হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে শুরু হয়ে গেল শাশ্বতীস ডেইলি ব্লগ। আর এখানে আজকের সকালবেলা বৃহস্পতিবার, যেহেতু খুব একটা ব্যস্ততম দিন, খুব একটা সুন্দর দিন, ব্যস্ততম বললেও ভুল হবে, কিন্তু সুন্দরতম দিন। তাই জন্যে শুরু হয়ে গেল কাজ বাজ দিয়ে। ওই যে শুরু, ও টিফিন করছে, আজকে ওটস করছে, ওটস খাচ্ছে ওয়েট কমানোর জন্য। পুজো এসে গেছে যেহেতু, বুঝতেই পাচ্ছেন। আর এই যে মা এসেছে আমার বাড়ি, কদিন থাকবে। মায়ের খুব ইচ্ছে হয়েছে কদিন থাকবে। মা কিন্তু থাকে না, এই হচ্ছে ব্যাপার। মা ছোটো ছেলের কাছেই থাকে মেন, আর ভালোবাসে থাকতে। তা এখানে কদিন বলেছি, তাই মা থাকবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আশা করছি আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। মিস করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। এখন পুজোর শপিং কার কার হয়ে গেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি যে আমি কমেন্টের উত্তরটা আপনাদের ভালো মতোই দিতে পারবো। ঠিক আছে, আর খারাপ হলেও জানাবেন। বন্ধুরা, এখানে শুকনো অল্প সামান্য তেলে একদম বড়িটাকে একটু ভেজে নিচ্ছি। যতটা কম তেল খাওয়া যায় ততটাই ভালো, বুঝেছেন তো? ওই জন্য খুব কম তেলেই আর কি বড়িটা ভেজে নিচ্ছি। হয়েও গেছে মনে হয় ভাজা, আর একটু হবে। এই যে লাল লাল হয়েই এসছে। এই বড়িটা ভাজাটা দেব কিন্তু আমি এটাতে, হ্যাঁ, ওই পেঁপের ঘন্ট করব আজকে। একটু পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে করেছি পোনা মাছের ঝাল। আর এখানে তো ওই যে শুক্তোর জন্য সব কেটে কুটে রেখে দিয়েছি। আর আমার কথা সব এনেছে জানেন, আসল জিনিসটাই আনিনি। হ্যাঁ, উচ্ছে বা করলা। সেই জন্যে আমি কী দিয়ে করছি বলুন তো? শিউলি পাতা। এই যে মেয়েদের না কিছু না কিছু মাথায় ঠিক এসে যায়, জানেন তো? এই জন্যেই মহিলা। ঠিক আছে, আচ্ছা, এই বড়ি কটা আমি কিন্তু তুলে ফেলছি। আজকে শুক্তো হবে যেহেতু। এই বড়িটা আমি কিন্তু এই একটুখানি ঘন্টেতেও দেবো, পেঁপের ঘন্টতেও দেবো, আবার শুক্তোতেও দেবো। বড়িগুলো একদম ভালো না, এই বড়িগুলো এখন পাওয়াই যাচ্ছে না, মানে এই রকম অবস্থা। আর এই যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখানে, কেন একটু সবজিগুলো তো হেলুনি দেবো এই জন্যে। তা আমার কাছে 5 ফোড়ন নেই, বুঝেছেন? ওই জন্যে আমি 5 ফোড়নটা আনা হয়নি এবারে। কেন ভুল হলো জানি না। যাই হোক, জিরে আর কালো জিরে দুটো দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের মতো যদি কাজ হয়ে যায় তা যাই হোক, ওইভাবেই করি। আর একটু দারচিনি দিয়ে দেবো টেস্টের জন্য একটুখানি। এই যে এইখানটা একটু ভালো লাগবে খেতে। ঠিক আছে, দিলাম। আর এখানে এই যে দিয়ে দেবো, এটা কুচিয়ে নিচ্ছে একটু। এই যে কী বলুন তো, এই যে শিউলি পাতা। না হলে তেতো না হলে তো ঠিক তেতো যে আর কি হয় যেটা, সেটা তো হবে না। কালকে সবজি কিনলাম, নেব মনে করেও নিলাম না। আমি বললাম যাকে কেউ সবজি সেরকম খাচ্ছে না, নেব না। তা আমার কর্তা যে আজকের খাবে, কালকে থেকে বলছে অবশ্য রাত্রির থেকে, যে একটুখানি শুক্তো খাবো। তা শুক্তোটা ওই জন্যই এইরকমভাবেই করছি। কী করবো বলুন, নেই যখন, দেখা যাক কীরকম হয়। আমি কোনো দিন করিনি, এই প্রথম করছি এটা। আচ্ছা, আমি এখানে কিন্তু সব সবজিগুলো যেগুলো আছে এগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি। এই রাঁধুনি আগে দিয়ে, এই ফোড়ন আগে না, রাঁধুনি যেটা সেটা আমি দিয়ে দিয়েছিলাম ইয়েতে, ওই ভুল করে আর কি, ওই ভাজছিলাম বেগুনটা, তখন দিয়ে দিয়েছিলাম। তা সেই জন্যেই রাঁধুনি ফোড়নটা দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। তাই আর একজনকে দেখবেন, এই যে মুখে কি মেখেছে বলুন তো? পুজো এসে গেছে না, আপনারাও কিন্তু এটা করতে পারেন। ওটস, টক দই, যেটা খেয়েছে সেটাই মেখেছে। ওটস, টক দই সিয়াসি, হ্যাঁ, আর ওই দুধ, হ্যাঁ, আর ফ্রুটস, হ্যাঁ, এইগুলো মানে কলা টলা এইগুলো দিয়ে আর কি করে ওটা মুখেও মেখেছে আর পেটেতেও দিয়েছে। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন বন্ধুরা, কিন্তু খুব ভালো। ওর কিন্তু মুখ কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে, অনেক ভালো এক্সফোলিয়েট করে। হ্যাঁ, ওই শুনলেন তো? এগুলো তো আমি এত বুঝিয়ে আপনাদের বলতে পারি না, যেহেতু আমি করি না। তাই
কিন্তু করা উচিত, কিন্তু করি না। দূর, আমার অত ভালো লাগে না। ঠিক আছে, নিজেকে খুব ভালোবাসি। নিজেকে ভালোবাসে যে সে সবাই সব কিছু করতে পারবে। নিজেকে ভালোবাসা খুব দরকার। মা কি শুনছে রে? হিন্দি গান কি শুনছো? বন্ধুরা, কাজ বাজ সেরে চললাম, কিন্তু আজকে নাতনির ভ্যাকসিন আছে, তাই জন্যে নাতনিকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। সন্ধেবেলা মানে এই সন্ধে বিকেল এইরকম সময়টায় বেরিয়ে পড়লাম। আর এখানে দেখুন কি জ্যাম, তার মধ্যে দিয়েই যেতে হচ্ছে, কারণ ডাক্তারের কাছে টাইমের ব্যাপার আছে একটা। প্রথমেই আর কি ওর নাম রয়েছে যেহেতু, তাই জন্যেই আগেই যেতে হচ্ছে, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এই হিসেবেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের রাজার অটোয়। আর এই যে আবার ফিরছি, সেটাও আপনারা দেখুন। হ্যাঁ, এবার বাড়ি ফেরার পালা। চলে এলাম কিন্তু আমরা রিলায়েন্সে, একটু দরকার ছিল কয়েকটা জিনিস নেবার, তা ফেরার পথে আর কি ওই চিজগুলো নেই, সেটা ওটা নাতনির স্কুলে লাগবে শুক্রবার। ও হয় টয় কী সব, হ্যাঁ সেইগুলোর জন্যে এইগুলো সব লাগে, তাই জন্যে কয়েকটা জিনিসও কিনলাম। আর আমার সংসারের জন্য কটা জিনিসপত্র কিনে নিলাম। এটা কিন্তু আগের দিনের ব্লগ যাচ্ছে বন্ধুরা, আমি কিন্তু পরের দিনের ব্লগটা একটু বাদেই কিন্তু আমি ওটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি, যাতে আপনারা দেখে নিয়ে বুঝতে পারেন। আর এটা আগের দিনের, ঠিক আছে। আর রিলায়েন্সে আমরা কি কি ঘুরলাম বা কি কি কিনলাম সেইগুলো আর কি টুকিটাকি জিনিস, সেই দরকারি যেগুলো সেগুলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীর ডেইলি ব্লগ চালু হয়ে গেল। আজকের হচ্ছে শুক্রবার। পুজো আচ্ছা হয়ে গেছে, ওই দেখুন পুজো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। মৌ করেছে, আমিও করেছি, তারপর মা রয়েছে, ওই যে মা টিফিন খেলো, এই যে দেখা যাচ্ছে তো, মা ওই যে টিফিন খেলো, দুধ পাউরুটি আর এই কলা দিয়ে টিফিন হলো। আর মৌ খাচ্ছে, মৌ ডায়েটে আছে, এই দেখুন কি কি খাচ্ছে দেখাই। এই যে পাউরুটি, কলা আর ডিম সেদ্ধ। হ্যাঁ, কলা 4 পিস আর ডিম সেদ্ধ। আর আমি খাবো একটু পোস্তটা হয়ে গেলে পোস্ত দিয়ে একটা রুটি, ব্যাস এই আমার খাওয়া। আমার ডায়েট ফায়েটের দরকার হয় না, বয়স হয়ে গেছে আর কি হবে। না গো, বাড়ে না, ওয়েট বাড়বে না এটা হয়, বাড়ে। আমার চেহারা দেখে মনে হয় ওয়েট কম। ওর ওয়েটটা বেড়েছে বলে ওরকম করছে। আর আজকে কি কি রান্না করলাম সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে একটা ঝাঁচকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগাতে পারবো, আপনারাও ভালো লাগাবেন। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ব্লগটা। বন্ধুরা, কালকের একটু বেরিয়েছিলাম বলে এখানে ওই যে সেই রিলায়েন্সে গিয়েছিলাম। রিলায়েন্স থেকে এই দেখুন পাঁচমিশুলি যে ডালটা হয় না, সেই ডাল একটা প্যাকেট কিনে এনেছি। তা সেই প্যাকেটটা কিনে, আর আজকের কিন্তু এটা একটু টমেটোটা একটু ঘেটে দিই, দাঁড়ান। হ্যাঁ, এইটা আজকের করেছি পাঁচমিশুলি ডাল। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর একটু গরম জল দিয়ে দিচ্ছি, যেহেতু ভাতের সঙ্গেও খাওয়া হবে, সেই জন্য একটু পাতলা পাতলা করছি। আর যদি ঘন ঘন হয়ে থাকে তাহলে রাত্রিরে আমার কর্তার আমার হয়ে যাবে। রুটির সঙ্গে এই ডালটা না খুব ভালো যায়, যে কোনো ডাল, ধরুন লাউ ডাল, তারপরে হচ্ছে পেঁপের ডাল, তারপর চাল কুমড়োর ডাল, যাই করবেন দেখবেন রুটির সঙ্গে আমার ভীষণ খেতে ভালো লাগে। আর এটা কি মাছ মৌ? গুড়জাউলি মাছ। আমি না মাছের নামটা মনে রাখতে পারি না, যাই হোক এটা গুড়জাউলি মাছ। এখানে 4 পিস মানে রেখে দিয়েছি। কে শাশুড়ি কে বউ বলছে দেখুন আমাকে, তাই তো ঠিকই। এই আর এখানে হচ্ছে আলু পোস্ত করছি, মা রয়েছে তো, মা একটু পোস্ত ভালোবাসে, বা আমরাও খুব ভালোবাসি আলু পোস্ত, ওই জন্য আলু পোস্তটা করলাম এখানে। আর একটু দেখি যদি পটলটা ভেজে দিতে পারি ঝপ করে, তাহলে ভালো হয়। এখানে পোস্তটা যেহেতু করেছি, আর একটু বাড়িয়ে দিয়ে একটু তেল দিয়ে নামিয়ে দেবো। এই যে তেল দেবো, দেখেছেন তেলের জায়গা আমার সবসময় ক্লিন থাকে একদম, একটুও কিন্তু হাতে তেল পাবেন না। আপনাদের তো আর নতুন করে জানানোর দরকার পড়ে না, যেহেতু এটাও তাই। আবার এটা কি গরম না, হাত পুড়ে গেল, ছ্যাঁকা লেগেছে। তাহলে এটা একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু
হয়ে গেলেই নামিয়ে ফেলবো। আর এটা একটু বাড়িয়ে দিয়েছি, এটাও বাড়িয়ে দিয়েছি, এটা হয়ে গেছে। এটা এবার বন্ধ করে দেবো। এই দেখুন হয়ে গেছে, ফুটে গেছে, মানে হয়ে গেছে, নুন মিষ্টি সব দেওয়া, ঠিক আছে। আর এটা একটুখানি শুকনো হোক বলেই নামিয়ে দেবো, তাও মাছটা বসিয়ে দেবো। বন্ধুরা আমি খাচ্ছি এই যে রুটি, একটুখানি পোস্ত, একটা কলা নিয়েছি এই যে, আর একটা রুটি নিয়েছি, আর বাতাসা নিয়েছি, ঠাকুরের বাতাসা। মা বলছে আর একটা রুটি খাও, আর মৌ পেছনে লেগেছে ডায়েট করছে। আমি ডায়েট করার লোক? খেতে পারি না, সকালবেলা খেতে পারি না তো। বন্ধুরা তারপরে চলে এলাম, দেখুন এই একটুখানি জামা কাপড় এইগুলো একটুখানি ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছে। আর নাতনির যে জামাগুলো আগের দিন দেখলেন, যেগুলো আর কি কিনেছিলাম বিশাল মেগা থেকে, সেখান থেকে আর কি যেগুলো কিনেছি সেগুলো একটু তুলে টুলে রেখে দেবো। আর বিছানা টিছানাগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি, মানে বুঝতেই তো পাচ্ছেন যে সকালবেলা না টাইম হয়ে ওঠে না, ওই জন্যে আর কি। আবার নাতনিকে না আনতে যাব, ওই জন্যে একটু তাড়াহুড়ো করছি। আজকের আমার ডিউটি পড়েছে আর কি নাতনিকে নিয়ে আসার, কারণ নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারবেন যে কেন আমি নাতনিকে আনতে যাব আজকে। তা সেটা কিন্তু ভিডিওটা মিস না করে কিন্তু দেখতে থাকুন, স্কিপ করবেন না কিন্তু বন্ধুরা। এটা খুব ভাইটাল একটা ব্যাপার, যেটা প্রত্যেকটা দাদু ঠাকুমা বা দিদা দাদু প্রত্যেকেরই এটা খুব ভালো লাগার কথা, এবং মা বাবারও ভালো লাগার কথা। তাই জন্যে এটা কিন্তু দেখবেন যে কি হয়। আমি যাচ্ছি কিন্তু নাতনি স্কুলে, সেখানে কি হয় দেখুন। তা যাই হোক, যথারীতি একদম রান্নাবান্না সেরে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিচ্ছি এখানে। হ্যাঁ, তাড়াতাড়ি করে ওই দেখলেন কাজগুলো করলাম, করেই কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর মৌ আমাকে কার্ডটা দিয়ে গেল, আজকের হচ্ছে পেরেন্টস ডে, বলতে গ্র্যান্ড পেরেন্টস ডে। তাই জন্যে আমি আর আমার কর্তার যাওয়ার কথা, কিন্তু একজনকে অ্যালাউ করবে, ওই জন্য আমার কর্তা বললো যে তুমি যাও, আমি আর যাচ্ছি না, তা তুমি বরঞ্চ করতে পারবে, আমি কি বলবো না বলবো ওই জন্যে। তা আমি যাচ্ছি নাতনির স্কুলে। দেখুন খুব আনন্দ করেছি ওই জায়গায়, আর এত সুন্দর মানে সিস্টেমগুলো এবং আন্টিদের ব্যবহার খুব ভালো লেগেছে আমার। সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখবেন। তারপরে বাড়িতে কিন্তু চলে এসেছি, এসে বাড়িতে চলেও আসবো, এসে আবার কাজবাজ নিয়েও বসে যাব, তারপর খেতে দেব। তারপর মা যেহেতু বাড়িতে রয়েছে, ঠিক সময় এসে মাকে খেতে দেওয়া, নাতনিকে ওর মা তো খাইয়ে দেবে চান টান করিয়ে, ওটা আমার চিন্তা নয়। আর ওই মাকে খেতে দেবো, ওইটা একটা মাথায় চিন্তা ঘুরে, কারণ বয়স হয়ে গেছে তো, ঠিক সময় তাকে তো খেতেটা দিতে হবে, ওই জন্যেই। যদিও বা মৌ রয়েছে সেটা কথা না, তাহলেও আমি একটুখানি গুছিয়ে গাছিয়ে কি খাবে না খাবে সেটা দেবো। হ্যাপি গ্র্যান্ডপ্যারেন্টস ডে। So, grandparents plays a very important part in our life. They actually develop our childhood. So, grandparents are the pillars of our family, and not only the pillars, but also they fill our heart with warmth and love, unconditional love. They sometimes become our storyteller, sometimes becomes our role model, and sometimes also becomes our teacher. So they always be with us, they give us love and warmth and always supports us. Yes or no? Yes. All the stories, bedtime stories, all these things comes from our grandparents, right? Yes. So these little things we delicious. Yes. এবার খাও দেখি, ধরে খাও, একসঙ্গে ধরে
করে খাও। কেমন বলো, দেখাও, আঙুল দেখাও। হ্যাঁ, মিলিত হয়েছি আনন্দ করার জন্য, যে বাচ্চা আমাদের নাতনি নাতনিদের নিয়ে আমরা যাতে একটুখানি এই খাওয়া দাওয়া ওরা করছে এটা দেখবো এবং আমরা উৎসাহ দেবো ওদের কাছে, ওরা যাতে পরবর্তীকালে। Give it to your grandparents. Hold it. তো রোদ্দুরে অবস্থা সব খারাপ। আমি আর মা জামা কাপড় ভাঁজ করছি। এই দেখুন, এক কাঁড়ি জামা কাপড় আমি আর মা ভাঁজ করছি। সব করতে পারি, ওই হলো করছো তো। এই যে দুজনে হাতাহাতি করলে না তাড়াতাড়ি হয়েও যায়, তাই না বলুন? আর এখানে দেখুন, সেই যা বললাম, খেতে দিতে বসে গেলাম। মা বসে গেছে খেতে দিতে, এটা খাবো না ওটা খাবো না এই করছে। যাই হোক, তবুও গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। ভাত বেশি খাবো না, এই তরকারি বেশি খাবো না এই করছে। তা যাই হোক, সবাইকে খেতে টেতে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। ও স্কুলে খুব ভালো সম্মান দিয়েছে, খুব মানে আমি আনন্দিত হয়েছি। সেটা আর আমারটা আমি দেখাতে পারিনি, কারণ আমার তখন ক্যামেরা তো আমার হাতে কেউ ছবি তুলে দেয়নি। সেটা স্কুলে টিচাররা বা এরা তুলেছে। সেটা পরে যদি কোনোদিন পাঠায় ওরা, নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো নাতনি আর আমার ছবিটা। আর এখানে খেতে দিতে দিতেই আমি ভিডিওটা শেষ করছি, যেহেতু আগের দিন থেকে ভিডিওটা চলছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কিছু মনে করবেন না, আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে ভালোবাসি সব জিনিসটা, তাই কিন্তু শেয়ার করলাম। আর দেখুন কেমন হয়েছে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। আজকের মতো তাহলে বিদায় নিলাম, টাটা, সবাই ভালো থাকবেন।